الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال النبي صلى الله عليه وسلم خلق الله آدم على صورته أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আজকের জলসার জনাবের সদরে মুহতারাম উপস্থিত অত্র এলাকার দিন দরদি মুসলমান ভাইস, আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু থেকে এখন পর্যন্ত বুজুর্গানে দিন নসিহত পূর্ণ কথা হল কইরা আর আল্লাহ মজলিস বসাইয়া এগুলা শোনার যে তৌফিক আল্লাহ তাআলা দিছ, এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দানব চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন সমস্তরে সৃষ্টি করছে, আর সৃষ্টি করিয়া আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বড় সাইর কিতাবের মধ্যে সকলটা কি বড় কোরআনে কারীম ওখান নাজিল করছে। আর কোরআনে কারীম আমরা তিলাওয়াত করতে শুরু করি অন্তনে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অন্তনে শুরু করি, তো অন্তনে শুরু করিয়া 2 নম্বর রুকুর উপর পর্যন্ত আল্লাহ তাআলা খালি আমরারে মানুষ চিনাইছে। প্রথমে আল্লাহ তাআলা তার কিতাব কোরআনে কারীম এখানে কোন ধরনের কোন সন্দেহ নাই বলিয়া নিশ্চিত চ্যালেঞ্জ করে লিখছে, লা রাইবা ফীহি, এখানে কোন সন্দেহ নাই। আপনার আর কোন সন্দেহ আছে নি? মাতুন না, কেন আল্লাহর কালাম আমরা ওখানে ইয়াকিন করতাম। আনুষঙ্গিক একটা কথা হইরা আল্লাহ তাআলা সমস্ত কোরআনে কারীম নবীজির উপরে 23 বৎসরে অবতীর্ণ হচ্ছে।
কোরআনের মধ্যে ৬,২৩৬টা আয়াত আছে, ওখানে হইল সহিহ কওল। ও আয়াতগুলা নাজিল করছেন 23 বছরে নবীজির কাছে। আর প্রথম 2 রুকুর মধ্যে আল্লাহ তাআলা কোরআনের কথা কইরা যে এখানে কোনো সন্দেহ নাই। এর কারণে মুমিন মুসলমান যারা আছো এরা ইয়াকিন করতে হইব এটা আল্লাহর কালাম। মুফাসসিরিনে কেরামে ওগুলো বিভিন্ন কথা লেখেন। আল্লাহ তাআলা আমরারে সৃষ্টি করছেন তার দাসত্ব গোলামি উপাসনা করার জন্য। আর সংবিধান হিসাবে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করছেন। আর ফয়লাও কইত্রা লা রাইবা ফীহি, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ার হাজার হাজার লেখক রাইটার ওখানে লেখক বই পুস্তক, কিন্তু মুকদ্দিমা বা ভূমিকা লিখতে এই কথাটা লেখক যে যদি কোনো পাঠকের নিকট আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, ইনশাআল্লাহ আমারে জানাইলে আমি এটারে সংশোধন করি আনব। আল্লাহ তাআলা কোনো সংশোধন নাই। পয়লাও হিতরা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। চলেন আর খেওতান কোন কিতাবইলা চ্যালেঞ্জ করেন না, একমাত্র আল্লাহ চ্যালেঞ্জ করছেন মুমিন মুসলমানের ইয়াকিন হইতো যে এখানে কালাম আল্লাহ, আল্লাহর কালাম। এর কারণে আল্লাহ তাআলা আমরা জীবন ব্যবস্থা কোরআনে কারীম নাযিল করছেন, আমরা ওখান মানতাম। আর কোরআনে কারীমেরও কয়েকটা হক আছে আমরা রূপে, ওগুলারে সামনে রাখিয়া দুনিয়ার জীবন পরিচালনা করতাম। 1 নম্বর আল ইয়াকিনু আলা কালামিল্লাহ, আল্লাহর কালামের উপরে পুরা পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা স্থাপন করতাম। এটা আল্লাহর কালাম, একটা নুক্তা, একটা হরফ, একটা জের জবর, কোনো গলতি নাই। আউয়াল সে আখির পিছফারা যা আছে সমস্ত আল্লাহর কালাম। ও ইয়াকিনটা মজবুত করার জন্য আল্লাহ কইরা লা রাইবা ফীহি, এখানে কোনো সন্দেহ নাই। 2 নম্বর কোরআনে কারীমের হক হইল ওয়া তিলাওয়াতুহু, বেশ করে কোরআনে কারীম তিলাওয়াত করতাম। কোরআনে কারীম তিলাওয়াত করিনি আমরা মাত্রই না, খুব কম সংখ্যক মানুষে করে। ইমান, কোরআন, ইসলাম তাকি বিগলাইবার জন্য বর্তমান বিশ্বে যে মেহনত চলে, মেহনতটা বেশিরভাগ হচ্ছে ইহুদ খ্রিস্টানে এনজিও হলোর মাধ্যমে। খালি অফিসিয়াল এনজিও না, গ্রামীণ ব্যাংক, আশা, টেঙ্গামারা ইত্যাদি প্রাতিষ্ঠানিক ভাবেও নষ্ট করা। আর গ্রামীণ প্রতিটি মহল্লার মধ্যে কিছু দালাল হল তারা রাখছে, এরাও মানুষের ইমান ইসলাম থেকে হরাইবার জন্য আপ্রাণ চেষ্টা করে। আজকে হলো গানের মজলিস করলে কি বড় বড় এলাকায় মানুষ জায়গা করতে পারতো না, কিন্তু কোরআনিক কোন মজলিস শুরু হইলে মানুষ নাই, কম সংখ্যক মানুষ। আর প্রতিটি দিন ফজরের নামাজও গেলে দেখা যায় কতজন মানুষ মুসল্লি। আমরা ছোটবেলা ফজর ভরিয়া কারোর বাড়ি বাইরে গেলে শোনা যেত জোয়ান বুড়া বাচ্চা কাচ্চা হকলে খালি তিলাওয়াত করে। আর এবলা হাজিয়া গেলে দেখা যায় কারেন্টর বাল পাবো জলের 8টা পর্যন্ত, এর মালা এগু জ্বালাইরা ফজরের নামাজ পড়ে উঠিস মাথেন না।
নমাজও নাই, তিলাওয়াত নাই, হারামত টিল্লা ও হুতিস সকল। কোরআনে করিমর তিলাওয়াত বাদ দিলেছিল মানুষ, অথচ কোরআনে করিমর হক হইল বেশ করে কিনা করতাম, তিলাওয়াত করতাম। তো আমরা কোরআনের কোন হক আদায় করা না, এরার ইয়াকিন আছে কিনা ওখান বুঝা যায় না। আল্লাহর কালাম বলিয়া যার যত বেশি ইয়াকিন হইব আল্লাহর ডর আর ভয়ের কারণে তত বেশি তিলাওয়াত হবে, কোরআনের মহব্বত তার দিলের মধ্যে পয়দা হবে। এগুলা উঠে গেছে। 3 নম্বর হক হইল আত-তাফাক্কুরু ওয়াত-তাদাব্বুরু ফীহি, কোরআন বুঝার জন্য কিছু চিন্তা ফিকির করিয়া মুফাসসিরিনে কেরামে এত কিতা লেখছেন, কিতা না একটু ফিকির করা, এটা হলো কোরআনের করিমর 3 নম্বর হক। আর 4th নম্বর কোরআনের অধিকার বন্ধ হলো রে প্রাপ্য। 4 নম্বর হক একটা হইল ইয়াকিন করা, 2 নম্বর হইল কিতা করা, তিলাওয়াত করা, আর 4 নম্বর দৈনিক এক এক আয়াত করে বুঝার জন্য চেষ্টা করা। আর 4 নম্বর হক হইল আমি কোরআনের বিধান মোতাবেক আমল করা, ওয়াল আমালু বিমা ফীহি। আর 5 নম্বর হক হইল আদ-দাওয়াতু ওয়াত-তাবলীগ, কোরআনে করিম যা আমি শিখছি, যা আমি ভাইছি মানুষের কাছেও তার ওয়াজ নসিহত দাওয়াত তাবলীগ করা, পৌঁছাইয়া দেওয়া। ও এলাকার মাদ্রাসা আজকে বাৎসরিক জলসা ইনো দাওয়াত তাবলীগের কাজ চলে, উলামায়ে কেরাম আনিয়া কোরআনের আদেশ নিষেধ এগুলা পৌঁছাইয়া দিরা। দাওয়াত তাবলীগ প্রতি বছর এক এক মাদ্রাসায় 2 দিন করে দাওয়াত তাবলীগ করতে, মানুষের কাছে পৌঁছে গেল। এইগুলো 5টা হক কোরআনে করিম। এই 5টা হক আদায় করলে আপনারে কোরআনে করিমে জান্নাতের পথ, হেদায়েতের পথ, সিরাতে মুস্তাকিমর পথ প্রদর্শন করিয়া দিব। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি হল যারা অন্তর আল্লাহর খৌফ ও খাশিয়ত ভয় থাকবো, তারাই কোরআন দ্বারা হেদায়েত পাইব। আর যার অন্তর আল্লাহর খৌফ, আল্লাহর খাশিয়ত ডর ভয় নাই, তারে কোরআনে হেদায়েত করে না। নবীজির যুগে বহুত মানুষ আসলা তিলাওয়াত শোনার যেইটা, কিন্তু আল্লাহর ডর আর ভয় অন্তর না থাকার কারণে তারার ভাগ্য দৌলতে ঈমান নসিব হইছে, হেদায়েত নসিব হইছে। আগে কোরআনের উপরে ইয়াকিন পয়দা করতাম, এখানে আল্লাহর কালাম। 2 নম্বর বেশ বেশ করে তিলাওয়াত করতাম, মহব্বত। 3 নম্বর কোরআন বোঝার জন্য মেহনত করতাম। 4 নম্বর যা কিছু আল্লাহ কইছেন সমস্ত আমি আমল করতাম। আমি নিজে বুঝিয়া দেওয়ার আমল কর্ম, অপর বাইরে আমলের দাওয়াত দিতাম। বস এই 5টা হক যদি দুনিয়ার জীবনে কোরআনে করিমর কোন বন্দায় আদায় করিলায়, তো নবীজি লম্বা এক হাদিসও কইতরা, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআনে করিম তুমি জাহান্নাম থেকে মুক্তির দলিল আর সনদ হইব। আর যদি কোরআনের হকগুলা আদায় করো না, কোরআনে করিমে কিয়ামতের দিন আল্লাহর আদালত বিচার প্রার্থী হইব। আল্লাহ আমি আপনার কালাম ইমান আনা সত্য, এই বন্দায় আমার হক আদায় করছে না। কোরআন এখানে আল্লাহর কালাম নানি, আল্লাহ স্বয়ং এই দাবিটা উপস্থাপন করিয়া যারা কোরআনের হক আদায় করবো না, এনার ঠিকানা জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে করিমর প্রথম 2 রুকুর মধ্যে 3 শ্রেণীর মানুষ আমরা কাছে চিনাইয়া দিছেন, পরিচিতি করিয়া দিছেন। হুদাল লিল মুত্তাকিন, কোরআনে হেদায়েত করে মুত্তাকি হলরে। আর মুত্তাকি কারে কয়, উলাইকা হুমুল মুফলিহুন, এর উপরে
আল্লাহ জানার বর্ণনা দিছেন মুত্তাকি এলে খোয়া যাইব যার মধ্যে 5টা সিফত পাওয়া যাব। 5 সিফতে 5 গুণে গুণান্বিত যেই বন্ধ হইব তাই না মুত্তাকি হইবা। এছাড়া মুত্তাকির দরজাত দিয়া পৌঁছা যায়। আর এরার বর্ণনা দিয়েও আল্লাহ তাআলা মাঝখানো যেলা খাঁটি মুমিন খারা মুত্তাকি খারা আল্লাহ চিনাইছেন ওলা কাফির এগুলোর মধ্যে আর কোন দ্বিধাদ্বন্দ্ব নাই। তার মুশরিক কাফির এরার পরিচয় দিছে। সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আলিম উত কাফিরের পরিচয় করাইয়া দিলেন। আর এর পরটা কি 2 নম্বর রুকুর উপর পর্যন্ত আল্লাহ তাআলা বিষাক্ত একটা সম্প্রদায় বিভিন্ন সূরতে বিভিন্ন মিসাল দিয়ে আল্লাহ তাআলা অগুন্তরে লম্বা চূড়া পরিচয় করাইয়া দিছেন। এগুন্তরে হওয়া যায় মুনাফিক। মুনাফিক কয়দল মানুষ আল্লাহ তাআলা কোরআনে কারীমের প্রথমে আমরারে পরিচয় করাইয়া দিছেন 3 গ্রুপ মানুষ, মুত্তাকি, কাফির আর মুনাফিক। এই মুত্তাকি এরা খাঁটি মুমিন আর কাফির এগুলো খাঁটি কাফির। আর আরেক গ্রুপ আছেন দুমুখা যেন যায় অনর মাতই ওলা না মাতছেন না অগুনইলা মুনাফিক। অগুন্তর পরিচয় করাইয়া দিতে আল্লাহ তাআলা ও লম্বা চূড়া বহস করছেন। 2 নম্বর রুকুর উপর পর্যন্ত খালি মুনাফিক সকল চিনার জন্য আল্লাহ তান বন্দা হলর কাছে বয়ান পেশ করছে। এর কারণে যে কোনো জায়গা গেলে যাওয়ার আগে আপনার চিন্তা মানসিক খিতা মুত্তাকি না কাফির না মুনাফিক চিন্তা। যদি মুত্তাকি হয় মাত নাই আমরা তার সঙ্গে আছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কতরা ঈমানদার হও, ঈমানদারগণ তোমরা সাদিকিনের সঙ্গী বনে যাও। সত্যবাদী উলামায়ে কেরাম এরার সঙ্গী বনে যাও। এরা ব্যাখ্যা দিছেন, আমি এখানে হওয়া মকসুদ নাই, আইচ্ছে প্রাসঙ্গিক হইলিরা। মুত্তাকি বা সাদিকিন এরার সঙ্গী সাথী বনে যাও। এক হাদিসও হুজুরে কইতা কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা ওয়া তাহলিক। আরে বান্দা কোরআনের ইলম শিক্ষা করি বড় আলিম বল। বয়স হয়ে গেছে, আলিম বলার সময় নাই, তো উলামায়ে কেরামর ছাত্র বনি যাও। যদি ছাত্র বনারও সময় মিলে না তো উলামায়ে কেরামে যে ওয়াজ নসিহত কইবা তারার কথাগুলারে মনোযোগ দিয়া আমলর নিয়তে শুনৌকা। কয় দল গেলা? 3 দল। হয় আলিম বলো না হয় ছাত্র বলো। ছাত্র বনতে না পারলে তারা আনুগত্য করো, তারার কথা শুনো। আর 4th নম্বর দল হইলা মুহিব্বা। উলামায়ে কেরাম রে তুমি মহব্বত করো। কথাটা নবীজি হইলা এখানে একটা মানুষ কোন অপরাধের কারণে যাবজ্জীবন সাজা হয়ে গেছে, এ আলিমও বন্ত সুযোগ নাই জেলের ভিতরে, ছাত্র বন্ত তার কোনো সুযোগ নাই জেলের ভিতরে।
ওলামায়ে কেরামের ওয়াজ নসিহত শুনতো, তার কোন সুযোগ সুবিধা নাই জেলের ভিতর থেকে আলিম ওখলার মহব্বত দিয়া দিল ভরিল। জেল তাকিয়া যদি মনে মনে কয় হাই রে হাই, আজকে যদি আমি জেল না রইয়া আমার বাড়িতে থাকতাম, তাহলে বুজুর্গানে দিন ইয়া যে সমস্ত ওয়াজ নসিহত করবা শুনতাম, তারারে মহব্বত করতাম। জেল থাকি ওলামায়ে কেরামের মহব্বত দিয়া তার অন্তর ভরি লইছে। ও সাইর কাজে জন্নত। আলিম বনি গেলেও বেশ, ছাত্র বনি গেলেও জন্নত। ওলামায়ে কেরামের কথা মনোযোগ দিয়ে শুনিয়া আমলের নিয়তে শুনলে, আমল করলে আওহত জন্নত। সুবিধা নাই। জেলের ভিতর থেকে আলিম ওখলার মহব্বত দিয়া যদি অন্তর ভরিলায়, দিল ভরিলায় আলিম ওখলার মহব্বত দিয়া, ও মহব্বতেও তার হেদায়ত করবো, জন্নত লইয়া দিব। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। এই ৬০ দল ছাড়া, এই ৬০টার পন্থা ছাড়া অন্য কোন পথের পথিক যদি বনি যাও, তাহলে তুমি দুনিয়াতে ধ্বংস হইবা, আখিরাত তো পরকালে তোমার ঠিকানা জাহান্নাম। ইহুদ নাসারা অহল লাগছই। মুমিন মুসলমান যারা ঈমান আনে, এরা উলামায়ে কেরামরে মানে, এরারে বদনামি করা যায় কিলা। ও দেখবা প্রত্যেক জায়গা কিছু মানুষ আছে, ও খালি আলিম ওখলার সমালোচনা কররা, বদনাম কররা, দেখতে বার্তা নাই। এটা করেন না, মাতুন না, আসুন না। আপনার এলাকাত আসুন কিনা জানি না, আমরা এলাকাত দেখছি ইলামেলা আছে। এটা উলামায়ে কেরামর বদনাম গাইয়া কেমনে মানুষরে উলামা বিদ্বেষী বানাই যায়, যত সুরত আছে এগুলারে তারা অবলম্বন করে, বর্তমান যুগে হের মারিয়া করে। উলামা বিদ্বেষী বনলে ফায়দা কিতা বা ক্ষতি কিতা দেখতে হইব। আমি একটা ক্ষতি হইরা ফতোয়া আলমগিরি বাদশাহ আলমগিরে উলামায়ে কেরামর বেতন বাতা দিয়া ফতোয়ার এক কিতাব লেখছেন। আলমগিরি হইলে হলে চিনন। ও কিতাব লেখরা মান আবগাযা আলিমান বিগায়রি সাবাবিন যাহিরিন খিফা আলাইহিল কুফরু। বিনা কারণে কোন মানুষ যদি উলামায়ে হক্কানি রব্বানি এদের সঙ্গে কোন শত্রুতা আমি পোষণ করে, কোন কারণ নাই, আনা কারণে আনা দোষে হে দুশ্মনী করে থানে দোষী বানাইলা, মেয়াসা বখলর বদনাম গাইয়া হিরে থানে সমাজ কলুষিত করার উদ্দেশ্যে ফায়দা কিতা বলে এনে দোষী সাব্যস্ত করলে এলাকার মানুষে অনুসরণ করতে নাই, ইমান তাকে ধীরে ধীরে হরবা। ও কারণে হে দুশ্মনী পোষণ করে। এইভাবে যত মুরব্বী, যত মোড়ল, যত সরকারি কর্মচারী এরা যদি এখানে লিপ্ত হয়ে যায়, পরিণতি কি? খিফা আলাইহিল কুফরু, কাফির হইয়া মরণ বরণ করবে, কুফুরি হালত তার মৌত হইব। আল্লাহ আমরা রে উলামায়ে কেরাম সম্পর্কে কোন কিছু আলোচনা করা থাকি, সমালোচনা করা থাকি, আমরা জবান দিয়ে হেফাজত করতাম। আল্লাহ তুমি তৌফিক দান করবা। হর সমাজ প্রতিটি জায়গা এই ধরনের কিছু মানুষ থাকে যারা মানুষের ইমান নষ্ট করার যায়। আগে হেদায়েতের দায়ী যারা হইব উলামায়ে কেরাম, এরারে সমাজ কলুষিত করব, কলুষিত করলেও মানুষের ইমান ধীরে ধীরে নষ্ট হইব। এটা সমাজ চিন করে রাখবা, সমাজও এগুলা চিন করে রাখবা। আমি আপনার সামনে যে আয়াত পড়েছি, সূরা ৩ আয়াত পড়েছি, আমার আলোচ্য বিষয় ৬০টা কসম খাইছেন আল্লাহ তাআলা। ১ নম্বর ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
তিন বুঝইত আরবও একটা ফল আছে জয়তুন তিন তুরে সাইনা মুসা আল ইসলাম হন গেছলা নবুয়তি বাইছ আপনার জানা আছে আর হাজাল বালাদিল আমিন মক্কা শহরের কসম এই ৬০টা কসম খাইয়া আল্লাহ হইয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সবচেয়ে সুন্দর অবয় জোড়াগাড়া কাঠামো দিয়া সুন্দর আকৃতিতে আমি মানুষ সৃষ্টি করছি মানুষটা কি সুন্দর আকৃতির আর কোন মখলুক নাই আর কোন মখলুক নাই সবচেয়ে সুন্দর আকৃতি গড় গঠন শক্ল সুরত আল্লাহ তাআলা মানুষ জাতির সৃষ্টি লগ্নতাকে দান করছে এর কারণে নবীজি হয় খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি আমি আদম আলাইহিস সালাম তান সন্তানাদি সহ আমার মনোনীত আকৃতি দিয়া সৃষ্টি করছি আমি যে সুরতে চাইছি সৃষ্টি করার অলৌ সৃষ্টি করছি আল্লাহর পছন্দনীয় আকৃতি আল্লাহ তাআলা মানুষরে দিছেন ও আকৃতি দিয়া তাই আদমরে সৃষ্টি করছেন আদম সন্তান যারা দুনিয়াতে ও আকৃতি দিয়ে সৃষ্টি করছেন এটা কি সুন্দর আর কাউ নেই এখন আল্লাহ সৃষ্টি করিয়া ও আমরা জমিনও পাঠাই দিছে যাও অন্য গিয়া আমার গোলামি করো আমার ইবাদত করো নাফরমানি করিও না জান্নাত পাইবা আর যদি সুন্দর অবয় দিয়া সৃষ্টি করছি আমি স্রষ্টার নাশুকরি তোমরা হরো তোমরা জায়গা রাখছি জাহান্নাম জাহান্নাম ঠিকানা এখন একজন মানুষে যদি ইচ্ছা করে যে আমি সমস্ত পৃথিবী ঘুরিয়া দেখতাম পর্যটক হিসাবে তো সম্ভব না এখন হয়তো বিমান আবিষ্কার করছো এটা দিয়ারি কিছুদিনে পারবা আগে কোন সুরতু আসিল না সমস্ত পৃথিবী কেউ দেখত ইবনে বতুতা বা অন্যান্য আরো কিছু মানুষ আসলে আর বর্তমান যুগে পর্যটক হিসাবে পাকিস্তানের তকি উসমানী সাহেব বিভিন্ন জায়গার যাইরা থান যা দেখরা সমস্ত থান লিখনের মধ্যে আনিলিরা কিন্তু সমস্ত পৃথিবী ঘুরিয়া তো দেখা সম্ভব না কোন অবস্থাতে সম্ভব না মাটি দিয়ে আদম বানাইছই মাটির জমিনও দিছই মাটির পৃথিবী সৃষ্টি করছই ও পৃথিবীত মানুষরে দিছই কি কারণে দিলা আরে বন্দা সমস্ত পৃথিবী চক্কর দিয়া দেখা তোমার পক্ষে সম্ভব নাই পৃথিবীর দৃষ্টান্ত আর নমুনাটা তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তোমার ৩.৫ হাত বডির মধ্যে আমি রাখছি একটু খেয়াল করলে তুমি পৃথিবী দেখতে পারবে পৃথিবীর নমুনা দৃষ্টান্ত একজন মানুষের দেহ শরীর খেয়াল করলে পৃথিবী লোকে বনে পৃথিবীর নমুনা যেমন পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে চন্দ্র সূর্য সৃষ্টি করছে মানুষে আল্লাহ তাআলা সৃষ্টি করছে তার মধ্যে চন্দ্র সূর্যর নমুনা দিচ্ছেন দুইটা চক্ষু সূর্যও আলো দেয় চন্দ্রও আলো দেয় মানুষের ১০ চক্ষু দ্বারা এগুলা দেখতে পারে উদীয়মান চন্দ্র সূর্য পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করছে নড়াচড়া করছে অজন্তার পাহাড় গুলা দিয়া জমিনের নড়াচড়ারে বন্ধ করছে মানুষের শরীরের মধ্যেও কিছু পাহাড় পর্বত সৃষ্টি করছে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন বক্ষ দেশ আল্লাহ তাআলা মহিলা অখলর সৌন্দর্য দান করছে এটা ভাব টিলা পৃথিবীর মধ্যে কিছু গাতগাড়া আছে মানব দেহের মধ্যেও কিছু গাতগাড়া আছে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা জাফ জঙ্গল রাখছে
মানব শরীরেও আল্লাহ তাআলা কিছু জাপ জঙ্গল দিয়েছেন, মাথার চুল, খেসা জঙ্গল, পৃথিবীর জঙ্গল গিয়া বিভিন্ন জীবজন্তু আশ্রয় নেয়। মানব দেহের মধ্যে জঙ্গলের সমতুল্য যে চুলগুলা দিচ্ছেন, তার মধ্যে মানুষ ছাড়া কিছু জীবজন্তু সৃষ্টি করছেন। যেমন উকই না আসেননি মাত্র না, মানুষের রক্ত খাইননি, এগু জঙ্গলি বাঘ, আর এগু মানুষের শৈল্যর জঙ্গলি বাঘ, বাঘর নমুনা। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা নদ নদী সৃষ্টি করছেন, মানব দেহের মধ্যে আল্লাহ তাআলা নদ নদী সৃষ্টি করছেন। রগর এসা যেগুলা, এগুলো হইল এক একটা নদী, এক একটা সাগর। পৃথিবীর মধ্যে যেইভাবে পানি চলাচল করে, মানব দেহের মধ্যে নদ নদী রগগুলার ভিতর দিয়া রক্ত চলাচল করে। কোন কোন নদীর মধ্যে খুব দ্রুত গতিতে পানি চলে, মানব দেহের মধ্যেও নদ নদী দিয়া রক্ত চলাচল করে, এত দ্রুত ভাবে চলে যেটা কোন নদীর মধ্যে কোনো সুট চলে না। শ্বাস ফলাইতে না ফলাইতে সেকেন্ডের মধ্যে রক্ত মাথা থেকে পাও, পাও থেকে মাথা চলে। এইভাবে দ্রুতগামী কোন নদীর ভালে চলে না। জলীয় জীবজন্তু গুলা আছে, আল্লাহ তাআলা সৃষ্টি করছেন মাথার মধ্যে স্থল। আর জলীয় পানির যে সমস্ত জানদার হল বসবাস করে, এগুলা আমরা পাই। মানব দেহের মধ্যে জলীয় জন্তু আছেন, পেটের মধ্যে বিভিন্ন ধরনের কিড়ামাকুড়া আছেন। আসেননি না লাই? আসেননি তো আসেন। পানি জাতীয়, পানির মধ্যে বসবাস করনেওয়ালা জীবজন্তু যেলা জমিনের মধ্যে পাওয়া যায়, মানব দেহের মধ্যেও পাওয়া যায়। কোন কোন জায়গায় দেখবা গাছপালা বড় হালকা, ঘন নাই, পাতলা, মানুষের হাতের মধ্যে পশম উঠিছে, এটা জাফ জঙ্গল, কিন্তু হালকা। পৃথিবীর নমুনা। আগে দুনিয়ার দৃষ্টান্ত যদি দেখতে চাও, প্রতিটি জিনিসের নমুনা আল্লাহ তাআলা মানব দেহের মধ্যে তৈরি করতেন, সৃষ্টি করতেন। একজন মানুষ পর্যটক হইয়া সমস্ত পৃথিবী তার জন্য দেখা অসম্ভব। তুই সারা দুনিয়ার চক্কর দিস না, তুই তোর বডির মধ্যে একটু খেয়াল কর, পৃথিবীর নমুনার দৃষ্টান্ত একটা মানব দেহের মধ্যে আল্লাহ মজুদ রাখছেন। আর এই পৃথিবীর মধ্যে মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করছে তান গোলামি আর তান দাসত্ব করার জন্য। রাজত্ব চালাও, সমস্ত রূপে তোমার পাওয়ার চলবে। এই রাষ্ট্রের মধ্যে খেলাফত বা হুকুমত পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা আমরারে ইবাদত করার জন্য সৃষ্টি করছে। এর কারণে রাষ্ট্রীয়ভাবে হুকুমত প্রতিষ্ঠিত করার আগে পৃথিবী নাম তোমার যে 3.5 হাত বডি, এই বডি পৃথিবী নামীয় একটা রাষ্ট্র আছে, 3.5 হাত বডি। এই 3.5 হাত বডির মধ্যে ইসলামী হুকুমত পয়দা হয়। তোমার 3.5 হাত বডি নামীয় পৃথিবীর মধ্যে কোনো হুকুমত নাই। আর আবার চাও বাংলাদেশ সারা দেশের উপরে, ভারতের উপরে, পাকিস্তানের উপরে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতায়, তুমি 3.5 হাত তোমার দেহ নামীয় পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে পারছো না। তোমার দ্বারা এই দেশে ইসলামী হুকুমত করা অসম্ভব। এই জন্য জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশরুম মিনাল ফিতরত, খামসু 5টা 7টা 10টা হইয়া বিভিন্ন রওয়ায়াত আছে। ইসলামী হুকুমত আগে 3.5 হাত বডির মধ্যে তুমি প্রতিষ্ঠিত করো, এরপরে রাষ্ট্র ইসলামী হুকুমত করার জন্য মেহনত করো। তোমার শরীরের মধ্যেও ইসলামী হুকুমত নাই, তুমি জমিনের মধ্যে হুকুমত সামনে প্রতিষ্ঠিত করবা, এটা হইল জেহালতি কারবার। এর কারণে
আগে 3.5 হাত বডির মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়। যেমন নবী দিয়ে হইছেন ফিতরতি 10টা সুন্নত আছে, মাথার উপরে 5টা, গলার উপরে 5টা, আর গলার নিচে 5টা। আগে দেখা যাও তোমার 3.5 হাত বডির মধ্যে নবীর সুন্নত হওয়া যায় কিনা, তো খেয়াল করে দেখো। পয়লা নম্বর, চুল রাখতা সুন্নত তরিকা। মহিলা হলে চুল কাটতা না, তারা লম্বা করে রাখতা। তারার চুল খামাইলে বেগড় হইব, স্বামী তালাক দিলে ও দেখতে খারাপ লাগবে। তারার চুল গুজি নত সুন্দরতা, তারা লম্বা করো। যে মহিলার চুল বেশি লম্বা বা বেশি, এই মহিলা দেখতে সুন্দর। যান চুল খাটো কম, কানে বুসা মুখা দেখা যায়। এখানে চুল গইল মহিলার সুন্দরতা। মহিলার বেলায় চুল লম্বা রাখতো, আর পুরুষের বেলায় বিধান আছে সুন্নত তরিকায়, 3 তরিকায় চুল রাখা সুন্নত, ওগুলা রাখ। তো একটা সুন্নত পাইলাম, নাক পরিষ্কার করো, নাক পরিষ্কার করো, কুল্লি করো, মিসওয়াক করো। মিসওয়াক করা সুন্নত তো নেই মাত্র না, এটা একটার ফাওয়াইদর শেষ নাই। আমি শুধু নামগুলা কই না। মিসওয়াক করতাম, এখন যদি মুসলমান হলো জমাত উবা হরাইয়া খাওয়া যায়, দেখি মিসওয়াক 10 জনের গেছে মিসওয়াক খাওয়া যাইব, আর বাকি 90 জন নাই। চুল যদি দেখা যায়, নবীর সুন্নত না, মেসির সুন্নত, ইহুদ খ্রিস্টানের সুন্নত, মানুষের মাথাত ফিডিং করিলিস। আপনারা আড়িতে দেখুন জানি চুল এমন একটা ডিজাইনের আসছে, ফাঁকির বাধা বানাই লিছে, আর বাকি সারা বাট্টে হইলিছে। তরিকা এগুলো নবীর সুন্নত মাতুন না, নবীর সুন্নত ডিনাই করিয়া ইহুদি হলর তরিকা গ্রহণ করছে। আপনার আমার বাচ্চা ইহুদি বলেননি, মাতুন না, ইহুদি বলে। চুল সুন্নত তরিকায় রাখতাম, মিসওয়াক করতাম, নাক পরিষ্কার করতাম, আর দাড়ি লম্বা করে রাখতাম, মুছ কাটি লইতাম। ওইলো 5টা। দাড়ি লম্বা হইতো, মিসওয়াক হইতো, মুছ কাটা হইতো 3টা, মাথার চুল সুন্নত তরিকায় রাখতাম। আরে মিয়া তুমি মুমিন, ইমানি মহব্বত নবীর সঙ্গে বেশি হইতো, তোমার জান, তোমার মাতা পিতা, সন্তানাদি, দুনিয়ার সমস্ত মানুষ থাকি আল্লাহর নবীরে দিয়া মহব্বত বেশি হইতো। এরা হইল মহব্বতে ইমানি। নবীজির মহব্বত তোমার অন্তর নাই, তুমি নবী সম্পর্কে আজে বাজে কথা হইবে, ইদেশ আর মানুষ নাই, এটার জবাব তোমার ইমানও নাই, কম। তো তুমি নবীর সুন্নত যদি মহব্বত থাকতো, তো নবীর সুন্নত গুলা তোমার মধ্যে পাওয়া যেত। নবীর সুন্নত নাই, নবীর মহব্বত থাকি তোমার অন্তর খালি, বিলকুল খালি, বিলকুল খালি। হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনে স্বচক্ষে দেখছেন নবীজিরে, ঈমান আনছেন, এখানে তার মহব্বত। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি বাগানের মধ্যে কাম করলা, ছেলে দেখুন বাবা এখন পর্যন্ত বাগানে কাম করলা, ডাক দিয়া আব্বা জান আপনি এখনো কাম করলানি, আজকে তো নবীজি দুনিয়া চলে বিদায় নিছেন, ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি কইলা কি সংবাদ শোনাই, সব বলে দিয়া আজকে সকালে নবীজির ইন্তেকাল হয়ে গেছে, নবীজি নাই, মদিনায় খান্দনের রুল চলে, আপনি বুঝি বাগানো খামর, অস্ত্র, কুদাল, কুরাল যা আছিল সমস্ত ইটা মারি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ এই চক্ষু দিয়া জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনওয়ার আমি দেখছি, এই নবীজি নাই, কার চেহারা দেখতাম আমি বছরই, আল্লাহ আমার দোষ খানা বানাই দিল। যে করলো যারা নবীজির কথা শুনছি,
এই নবীদের কথা শোনা বন্ধ, আল্লাহ আমারে খালু বানাই দাও। ও দোয়া করছে আর জাগাত চোখ গেছে কি, খানও গেছে কি। নবীদের মহব্বত, ইমান পরিপূর্ণ কামিল হইতে হইলে মহব্বতে ইমান, ইমানের মহব্বতের কারণে নবীদের মহব্বত তোমার অন্তর বেশ হইতো। এগুলা আছে নি মাথুন না? নাই। চুল তো ইহুদি, দাড়ি সফল সফা, মুস বাড়াইছে ইহুদি, মিসওয়াক নাই, কোনটাও তো নাই। আবার হয় ইসলামে হুকুমত করি লিতাম। বাপ রে বাপ, বেঈমানি আর দুঃখাবাজির আর কোন সিস্টেম নাই। শব্দ হয় বালা, ভিতরে তার বিলকুল উল্টা। দিল যেখান মুখ এখান নাই, মুখ যেখান দিল এখান নাই। মুখিজাত মানুষ মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মদিনার মুনাফিক কখলরে যখন কইল তোমরা ঈমান আনো, জেলা মানুষে ঈমান আনছেন। এই সময় মানুষটি খারাপ। নবীজিরে যারা দেখে ঈমান আনছেন এরা মানুষ, এরা খারাপ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ কইতো মিয়া মুনাফিকরা তোমরা ঈমান আনো জেলা সাহাবায়ে কেরামে ঈমান আনছেন তাদের মতো। সাহাবায়ে কেরাম আমরা ইমানি মানদণ্ড তারা যেভাবে ঈমান আনছেন আমরা ওভাবে ঈমান আনতাম, বাড়িয়াও না ছাড়িয়াও না, হুবহু তারার মতো ঈমান আনতাম। তারা আমরা ইমানি আদর্শ। ইতা এখান হনিয়া কিতা হইছিলা, আনুমিনু কামা আমানাস সুফাহা। আমরা গীতা ঈমান আনতাম নি ওলা জেলা ও ফকাইনো কিনতে ঈমান আনতাম। সফিউনের মানা ফকা। ই সাহাবায়ে কেরাম লাগি ফকা রাখিরা সারা মাতুন না মুনাফিক যারা। মুনাফিক কখলে সাহাবায়ে কেরাম লাগি আদর্শ মানন না, ইমানি মানদণ্ড মানন না, কোন অগুন বলে ফকা। আল্লাহ কইন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা তাশউরুন। আসল ফকা যে গুনতে গাইলিত্রা আমার সাহাবী হলো লাগি মুনাফিক, ওগুন হইলা প্রকৃত ফকা। তারা বিলকুল বুঝে অবুঝ মানুষ। সাহাবায়ে কেরাম লাগি যারা ফকা গাইলিছে আল্লাহ কইত্রা অগুন ফকা। এগুন কোন দল? মুনাফিকের দল। ওলানা মাতুন না মুনাফিকের দল। একটা বিশাল এক্সাম্পল আপনার সামনে দেই। একটা কোম্পানি একটা গ্লাস বানাইছে বড় সুন্দর, আপনার দেখি বড় পছন্দ হয়েছে। আপনি গিয়া কোম্পানি এই গ্লাসটা দেখাইয়া কইলা হুবহু ওগুলা হল আমার একটা গ্লাস বানাইছে, কত লাগে? বলে 1000 টাকা। ওগু নমুনা ও ওগু দেখিয়া বহু অগুর মতো একটা গ্লাস আমি অর্ডার দিলাম, বানাই দেব, আমি আপনার 1000 দেব। এখন এই কোম্পানির লেবার অফলে গ্লাস বানাইছেন, কিন্তু হগুতা কি আধা ইঞ্চি উষা দিলে হুবহু হইল না। মাথুন না এগু নিবনি যে অর্ডার দিছে হ্যাঁ নিবনি, নিত না। এতে কি কিছু বাট্টি হরি লেইছে, নমুনার মতো হইছে না, নিবনি, নিত না। নিতে হইলে এই গ্লাসটা যেই মাপে যেই পরিমাণ আছে ঠিক তদ্রুপ যদি নমুনা দেখে গ্লাস বানায়, তে অর্ডার দেনেওয়ালায় 1000 টাকা দিয়া এই গ্লাসটা কিনব। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আইবা এরার গেছে ইমানের নমুনা মানদণ্ড সাহাবায়ে কেরামর ইমান দে পেশ করছেন। আমার সাহাবায়ে কেরামে দিলে ইমান আনছেন, ঠিক তোমরা যদি তদ্রুপ ইমান আনো তোমরার ইমান আমি আল্লাহ কবুল করবো, গ্রহণ করবো। এতে কি বাড়ি যাও সীমালঙ্ঘন করছো, তোমরার ঠিকানা জাহান্নাম। এতে কি যদি ক্ষমাই লাও তোমরার ইমান কামিল নাই, তোমরাও এর সাজা হইতে, তোমরাও এর সাজা শাস্তি হইতে।
তো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিমর এক্সাম্পল আল্লাহ তাআলা এটাকে দিছয় ইয়া এত এগুলো সাহাবী সমস্ত আমরা ইমানের মানদণ্ড কিয়ামত পর্যন্ত যত মানুষ হইবা সমস্তের জন্য ইমানের মাপ আর মাপকাঠি সাহাবায়ে কেরামের ইমান। কিন্তু আমরা মানি না, মানেন না যারা মুনাফিক কিতাব অতন না নবীর যুগ ইতা শেষ মুনাফিক হলে কইতে আও যুগ যারা এই যুগে যারা সাহাবায়ে কেরামের ইমানের মতো ইমান মানুষ এরার কাছে দাওয়াত দিরা যে আমরা ইমানি মানদণ্ড সাহাবায়ে কেরাম এরা হইলা আহলে হক, আর যারা মানে না এরা মদিনার মুনাফিকের মতো মুনাফিক বাতিল। তো মদিনার মুনাফিক হলে সফিহুল হইলা খেলে এরারে ভোগা হইলা খেলে এরার বাড়ি মক্কাত গড় দরজা জাগা জমি খেস আকারিব সব আছে। ও নবী মুহাম্মদর লগ লইয়া অন্য আইয়া খাওয়া দাওয়ার কোন ব্যবস্থা নাই, উফা হিসাবে আসহাবে সুফফাত থাকেন, কেউ দিলে খাইন না দিলে নাই। ইটার ধন সম্পদ মক্কাত তুইয়া অন্য আইয়া উফা খাবার হইরা এটা তো ব্যাখ্যল নাই ওগুলো আস্থা ফকাই। বর্তমান যুগে যত কওমি মাদারিস হল আছে এই সমস্ত মাদারিস হলর ছাত্র শিক্ষক এরার একগুলো মানুষ হয় ইতাত গিয়া গীতা হরতায় ইতাত খালি ভোগাবি এগুলো ভোগাই কাইলেননি মাসুন না ওগুন বলে ভোগাই। আমি আমার ক্লাস ছাত্র হলরে কইছি যদি তোমারে ফগা গাইলিলা তুমি পরিপূর্ণ মুমিন বলিয়া সনদ দিতাম। ফগা গাইল খানেওয়ালা কামিল মুমিন সাহাবায়ে কেরামের অনুসারী এই ফগা গাইলে দলালত করে। নবীজির যুগ সাহাবায়ে কেরামরে যারা ফগা গাইলিছে এরা হইলা মুনাফিক, আর সাহাবায়ে কেরাম ইমানের মাফ কাঠি অতন্য হল না। যেই শব্দ নবীজির সাহাবায়ে কেরামরে গাইলিছ তৎকালীন সময়ে বর্তমান সময়ে যদি খাও আমরা রে গাইলাই ফগা সুবহানাল্লাহ আমি কইমু সাহাবায়ে কেরামরে যেই শব্দ দিয়ে গালি দিছে আজকে 1400 বছর ধরে হুবহু শব্দ দিয়ে আমারে গাইলা আমি হক হে বাতিল, আমি কামিল হে মুনাফিক। আছেন না এটা হনাত আইজন্যে বড় বন্দর মানুষ জলসা এখন তৈরি করছে আর হাবু বলিল বাজারও হ্যাঁ হাবু বলিল বাজারও ও যে বাজারও গেছ কেউ চা খা কেউ এমনি আটে ও হেতুক লঘু কাজের মধ্যে লিপ্ত। ইবলিস শয়তানে ওয়াসওয়াসা দে লম্বা হতা 6 নিয়মে ওয়াসওয়াসা দে। ইবলিসে মানুষরে ধ্বংস করার জন্য 6 নিয়মে দুকা দে। 1 নম্বর কাফির বানাইত, 2 নম্বর বেদাতি বানাইত, 3 নম্বর কবিরা গুনাহ করাইত, 4 নম্বর সগীরা গুনাহ করাইত। না পারলে মুবাহ যত কাজ করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। এই সমস্ত শরীয়তর মুবাহ কামগুলা কেমনে মুমিনদের দিয়া ছাড়াইতো এই ওয়াসওয়াসাটা। যদি দেখা হলো আমি ফেল তে 6 নম্বর তরিকায় ওয়াসওয়াসা দে অহেতুক অযথা কোন কাজের মধ্যে মুসলমানদের লাগাই দে। ওলামায়ে কেরামে লেখন অযথা কাজে মশগুল করে কেনে বলে যদি এই বেকার কাজের মধ্যে হে লিপ্ত না হয় ব্যস্ত না হয় তে বলি লইব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত নবীজি ফরমায়েন যেই বান্দায় সুবহানাল্লাহিল আযীম এক মর্তবা ভরে লইব আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের মধ্যে একটা খেজুরের চারা রোপণ করে দিলেই বা নাকি হয়ে লইব জন্নত গাছ হইতো ও তারে অযথা কাজে ব্যস্ত করলাম যেন কোনো নেকি অর্জন না করে জন্নত যেন তার কোনো গাছ রোপণ না হয়। এই সমস্ত কি বঞ্চিত করতে ইবলিস শয়তানের শেষ ওয়াসওয়াসা হইল
এমন কাজও লাগাইব যে কাজ করলে কোনো নেকি নাই, ছাড়লে কোনো গুনাহ নাই। আজকে ওয়াজের মাহফিল তুইয়া বাজারও যারা গেছে অযথা ঘুরের, এরা কত নম্বর শয়তান মাতুন না, 6 নম্বর বসার তরিকার মানুষ বা এখন গাইলেইও আমার বুঝেই ভাল লাগে। ইমানের হেফাজত করো, ইমানের হেফাজত করা প্রত্যেক মুমিনে শর্ত, তার উপরে এরা ফরজ, তার উপরে ফরজ জানে মাতুন না। ইমানের হেফাজত করতাম মুমিন কুলে আল্লাহ জন্ম দিচ্ছেন, দৌলতে ইমান জন্ম লগ্ন থেকে আল্লাহ দান করছেন। যদি ইচ্ছা করতা কোন কাফির করো, কোন ইহুদির করো, কোন নাস্তিকর করো জন্ম দিতে পারতা, আমরা রে ইটার জন্ম না দিয়া মুসলমানের করো, মুমিনের করো জন্ম দিছই, যার কারণে আমরা দৌলতে ইমান নসিব হয়েছি। শুকরিয়া আদায় করি, সবাই বলি সুবহানাল্লাহ। পিলা ভাগ্যবান আর কেউ, কিন্তু ইমান লাঠার জন্য মদিনার মুনাফিক হলে দেলা ফোকা গাইলিতা, আজকের মুনাফিকরাও তারা আমরা হয় ইটা ফোকার ফ্যাক্টরি। দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করছেন হযরত কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি, দুনিয়ার সকল বড় আলিম আসলাম। আপনারা জানেননি আলিম আসলাম, সকল বড় আলিম আসলাম। একবার হজ গেছে, একবার না কিন্তু বারবারও হজ করছে। হজ যেটা গিয়া মক্কা হজ শেষ করিয়া আর মদিনার রওনা দিতা, মসজিদে নববী থেকে 7-8 মাইল দূরই থাকতে জুতা খুলি হিংসুক দুশ্মনানে দিন যারা, এরা দেখিয়া হইতো ঔসাও আইসে ভারত থাকি হৌ দেওবন্দ রঘু, এগুলো তো এটা পাগল, খালি ভাই আসলে ভারত কুলস উঠবো, ই জুতা তো আর খালি ভাই যা তার দেহরে জখমে করে ব্যাকল পাগল, খারে ডাকিতরা পাগল কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি। তারে জিজ্ঞাসা করা হইল, কাসিম নানতবী এত দূর থাকতে তুমি তোমার পাদকা গুলা খুলো খেলে, জুতা গুলা খুলিলাও খেলে? বলে আমি জানি আমার রহমতের ছবি সর্বরে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে 10 বছর হিনে হায়াত জিন্দেগি যাপন করছেন, বিভিন্ন স্থানে জিহাদ গেছেন। নবীজি মদিনার মধ্যে 10 বছর চলাফেরা করছেন। আমি যদি জুতা দিয়া যাই তাহলে নবীর গাছ যে বালি লাগছে, আমি জুতা দিয়া ফাড়া মারলাম বেয়াদবি, এই জন্য আমি জুতা খুলিলে। সবচেয়ে বড় কথা হইল যে বালুগুলা, যে পাথর গুলা নবীদের দেহের মধ্যে স্পর্শ হইছে, যদি আমি হতভাগা কাসিম নানতবীর গায়ের মধ্যে লাগে, আল্লাহ তাআলা নবীর ছোঁয়া বালু আমার গায়ে লাগার কারণে আমার জন্য জান্নাত লাজিম করে লইবা। এটা মহব্বত না দুশ্মনী মাতুন না, মহব্বত। এই দেখেন নবী হইবানি মাতুন না, নবী হইতা না, নবীর ওয়ারিস হইবানি। আপনারা নবীর ওয়ারিস হইবা তো উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম এরা হইলে নবীর ওয়ারিস। আসহাবে সুফফাত সাহাবায়ে কেরামে মিল্লা খাইছেন, না মিললে অন ইবাদত বন্দেগি করছেন। ও মাদ্রাসার যারা আছেন 4,000, 3,000, 2,000 বেতনে প্রত্যেকে মাস কা মাস আমরা বাচ্চা কিচ্ছারে পড়াই, গরু ছাগল বানাইরা না হেদায়েতুল দিশারি বানাইরা, যে আসাতেদায়ে কেরামে যেই মাদ্রাসা আমরা বাচ্চা কিচ্ছারে বড় আলিম বানাইরা বেহেশতি ওয়ালি গঠন কররা, ইটা আলিম হলর ভাও সমা গাওয়া দরকার না মাতুন না। না এরার পিছনে তুহমত তুলে দিতাম, জবান দরাজি করতাম, দুষ্গুণ ওগুলা মাকিত কইতাম, এটা তো মুমিনের কাম নাই, এটাও মদিনার মুনাফিক ওগুন্তর কাম। বাদ দিতাম তো এটা মাতুন না। দোষ ত্রুটি বাই হকলর থাকতে পারে, কিন্তু যারাই কওমে মাদ্রাসাত পড়ে একগ্রহ তারারই হোগা হয়। আর ফকা শব্দটা সাহাবায়ে কেরামের হক গালি দিছেন মুনাফিক হকলে, বর্তমান যুগে যেই সমস্ত উলামায়ে কেরাম লাগি
ফগা হইব, যেই প্রতিষ্ঠানের ছাত্র লাগি শিক্ষকের লাগি ফগা হইব, বুঝুন জানি ফগা শব্দ যারার বেলায় মনালো বলে উচ্চারণ করছে তারাই হক, রাজি আল্লাহ আনহুম ও রাজু আনহু, আল্লাহ তাআলার উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। এই গালিটা 1445 বছর আগে মদিনাত গাইলিছেন, আজকে যদি এই দেশ গাইলাই হু বহু সাহাবায়ে কেরামর গাইল আমি ভাইলাম, আমি সাহাবায়ে কেরামর মতো হকর উপরে দৃঢ় আছি না। আর কোনটা মাইতামলি কোনটা মাথন্না মাথিলে কুন্দর জাত হো মদিনার কই বলেন। আর যারা খাইব এরা হইব সাহাবায়ে কেরামর দরকার, আহলে হক না। আর কোনটা মাথন্না কাসিম নাজদুর মতো মানুষের নবীদের মহব্বতে জন্মতর আশা নিয়ে জুতা খুলি লইতা আর ওটাই গাইলিতে ওদের হয় পাগল হইছে, পাও জলিয়া খুলস পরর হি জুতা হইন দিলা আত লইলিছে। এটা নবীদের মহব্বত না দুশ্মনী, নবীদের মহব্বত। ইটা মহব্বত আলা দিল আসিল। এক বেটায় নীল রঙর গম্বু দেখা যার রং দেখছুন কিটা সবুজ বলা, ঠিক গম্বু দেখা যার যে কালার এক দুলা জুতা কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি আনিয়া দিছে। কইছে সাহেব বড় কষ্ট করিয়া আপনারা এক দুলা জুতা বানাইছি, আমি হাদিয়া দিয়ার ওখানটা কবুল করুক দেও। যেমনে দেখছই গম্বু দেখা যার রঙে আর জুতার রঙে মিল খাইলিছে, কইছে আমি তোমার হাদিয়া নিতাম না। কাসিম নানতবী কইল আমি তোমার জুতা নিতাম না, বলে আমি বড় কষ্ট করিয়া আনছি, আপনার নিতা না এখানে। মিয়া তোমার জুতা কষ্ট করে আনছ সব ঠিক, সবকাও দিছ সারা ঠিক, কিন্তু নবীজির গম্বু দেখা যার কালার তোমার জুতার মধ্যে যে কালারটা নবীজির গম্বু দেখা যার মধ্যে, আমি কাসিম নানতবী নবীজির কালারের মতো কোন কালার আমার ফায়ের মধ্যে উঠাইতাম নাই, এই জন্য আমি নিতাম নাই। তাহার খাতিরে নবীর মহব্বত না, নবীর মহব্বত। নবীজির উপরে যদি কোন মানুষের কথারে প্রাধান্য দেওয়া হয় নবীর এহানত, আর থান ভরর কোন মানুষের কথা শোনা গেলে গুকিতা অন্যরে প্রাধান্য দিলাম, নবীর উপরে নবী মানি না হেনা মানি ফলানালে হতাম আছেন না। ইলা আসন আমরা এলাকা আসন মেলা মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তারারে হুদাল্লিল মুত্তাকিন নসিব ফরমাও, আমিন হুক্কা হুদাল্লিল মুত্তাকিন। আর মুত্তাকি বললে ইনো পাঁচটা গুণ দেখতে হইব মুত্তাকির মধ্যে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য কিছু জিনিস আছে না দেখিয়া না বুঝিয়া এই জিনিসগুলার উপরে যারা ইমান আনি লইব এরাও হইবা মুত্তাকি। গায়েব ঘরে হয় এটা তো বুঝা দরকার নাই, গায়েব ঘরে হয় অন্তনে খালাই গাছ বাজার যেরু আছে আমি জানি কিন্তু দেখছি না, এগো গায়েবলি। এর কারণে মুফাসসিরিনে কেরামে লেখেন সঠিকভাবে জীবন যাপনের জন্য আল্লাহ তাআলা মানুষের দেহনামীয় পৃথিবী পাঁচটা জিনিস দান করছেন। এই পাঁচটার দ্বারা হে তার জীবনটা সঠিক পথে চালাইতে পারবে। ইন্দ্রিয় পাঁচটা শক্তি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। চোখ দিছেননি আল্লাহ, সামলা দিছেননি, জিবরা দিছেননি, নাক দিছেননি, খাম দিছেননি, একটা হের কিনা খানোর খাম, সুগন্ধ না দুর্গন্ধ নাকর খাম, ঠেঙ্গা না মিঠা জিব্বার খাম, ঠান্ডা না গরম সামলার খাম। এই ভাষাটার দ্বারা একজন মানুষে সবকিছু সঠিকভাবে চিনিয়া নির্ণয় করিয়া তার জীবন যাপন করতে পারব। ইন্দ্রিয় বা শক্তির দ্বারা যেই সমস্ত জিনিসকে অর্জন করা যায়, ইদ্রাক করা যায়, বোঝা যায়, এটার নাম গায়েব না। আরো একটা জিনিস আল্লাহ তাআলা এই পাঁচটা থাকি অতিরিক্ত দান করছে, একটা হাতিয়ার যার নাম হইল আকল, জ্ঞান। ইন্দ্রিয় পাঁচটা শক্তি যেন শেষ হয়, অন্তনে জ্ঞানের কাম শুরু হয়। যেমন আর একটা মিসাল, একজন মানুষের 10 তলা বিল্ডিং একটা করছে,
দোয়াই আল্লাহ ই চৌকটি দেখার বাদে যেমনে দৃষ্টি পড়ব হইবা 10 তলা করলো কিলা ও শেষ চকুর খাম খে বানাইলো কিলা বানাইলো ই রং খেয়ে দিল এগু কিয়র খাম এগু বুঝা জ্ঞানর খাম আকলর খাম এতে ইন্দ্রিয় ভাষটা শক্তির খাম যেন সমাপ্তি অন্ত নেই আকলর খাম শুরু আর আকল দিয়ে যেন বেঠাই পড়ে যায় আর হিবাজত যাওয়া যায় না এর নাম গাইব যেমন কেয়ামত একদিন হইব এখানে আসলে ভাইবন হাইতলা জন্নত জাহান্নাম আছে আল্লাহ সৃষ্টি করছেন সব আকল দ্বারা বুঝবো নি বুঝতো না ফুলসিরাত ফারাইয়া দিতাম ফুলসিরাত খাওয়ার আকল দ্বারা অনুভব করা সম্ভব না সম্ভব না নবী দিয়ে কইছেন আমরা শুনছি ইমান আনছি কিয়ামত জন্নত জাহান্নাম ফুলসিরাত মিজান কায়েম হইব এটা আমরা দেখছি না আমরা আকলেও ধরেন কিন্তু এগুলো আল্লাহ নবীদের মাধ্যমে আমরা জানাই দিচ্ছেন ও অত হইল গায়েব অদৃশ্য এই অদৃশ্য আবার গায়েব হইল দুইটা একটা হইল গায়েব আসিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবো এগুলো হয়ে ইমান আলা খাওয়ার লাগে জরুরি নাই আর গায়েব আসিল আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে নবীজিরে জানাইছেন আর নবীজির মাধ্যমে উম্মতে জানিলেইছেন গায়েব ছিল কিন্তু পরবর্তীতে প্রকাশ হইছে এই ধরনের যত অদৃশ্য বা গায়েব জিনিস আছে এগুলার উপরে ঈমান আনা প্রত্যেক নরনারী মুসলমানের উপরে ফরজ যেমন মিসাল কিয়ামত একদিন হইব এটা কেউ আকল দ্বারা বুঝতো না কিন্তু কোরআন হাদিসের আলোকে নবীজি উম্মতরে বুঝাই দিছেন একদিন কিয়ামত হইব এগুলো আমরা ইয়াকিন আছে না মাতুন না ইতারে ইমানিয়াতর বিষয়বস্তু 6টা হাদিসে জিবরিল একটা 6:5 আর ইমানে মুফাসসালের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরা আরে জানাইছেন ইমানে মুফাসসাল এমন ভাবে লেখছেন বানাইছেন হরুতা মসজিদও গেলেও ইমানে মুজমাল ইমানে মুফাসসাল ইমাম সাহেব কলমার ভরেও ওগুলো শিখাই ইতার সম্পর্ক দিলের সাথে সম্পৃক্ত যত বিষয়াদি আছে ইতারে হওয়া যায় ইমানিয়াত বা আকাইদ ও আকীদাগত যত বিষয় ইমানে মুফাসসালের মধ্যে হাদিসে জিবরিলের মধ্যে নবীজি উল্লেখ করছেন এই সমস্ত গায়েব বলা হয় কিন্তু গায়েব ছিল আল্লাহ তাআলা কোরআন নবীজির হাদিস দ্বারা উম্মতের কাছে প্রকাশ করে গেছেন এই ধরনের অদৃশ্য বা গায়েব যত জিনিস আছে প্রত্যেকের উপরে প্রত্যেক নরনারী মুসলমানের ঈমান আনা ফরজ খালি মহলরে গাইলিতা হৌ যুগ মুনাফিক হলে গাইলিছন ও মুনাফিক হলর ঈমান আনিল তোমার নাম মুনাফিক সাহাবায়ে কেরামরে শ্রদ্ধা করছেন তারা নবীজিরে শ্রদ্ধা করছেন এই শ্রদ্ধা আলিম হলরে কেউ করে ওয়ারিসে আম্বিয়া লাগে করছে যেমন গুইয়াকে নবীজিরে মহব্বত করছে আর নবীজির সঙ্গে যদি মহব্বত হল থেকে বেশি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে তোমার নিজের নফস নিজের মাতা পিতা নিজের সন্তান আদি স্ত্রী সন্তান আদি তথা দুনিয়ার সমস্ত মানুষ থেকে যদি নবীর মহব্বত দিল বেশ না হয় তাহলে তোমার ঈমান কামিল নাই একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের আন্দাতিয়া বইলা মাথাইলা ওমর এখন গোসান খারে দিয়ে তোমার মহব্বত বেশ আমার মহব্বত সবচেয়ে বেশ না কম তোমারে হইলা সকল থাকি বেশি মহব্বত আপনারে করি কিন্তু আমার নিজের নফস থাকি বেশি নাই আমি আমার নিজের নফস নিজের দেহ নিজের জান ওগুর মহব্বত বেশ
আর বাকি যা মখলুক আছে আল্লাহ সৃষ্টি করছেন হিতা থাকি বেশ হুজুরে বলে এখন তোমার ইমান কামিল লাও ওলা দেওয়ালা মসজিদ ওমর হোসেন এখন খান বলে এখন আমার নিজের জান থেকেও আপনারা দি মহব্বত বেশ নবীজি ফরমান আল আন এই মাত্র তোমার ইমান কামিল হয়েছে তুমি কামিল মুমিন বলে গেছো খারে হইরা হজরত উমর তো জল্লি বড় দাস আসিল নি জানেননি নীল নদীর আদত আসিল বৎসর একজন যুবতী তরুণী মেয়ে মা বাবারে খুশ করিয়া দেখা দিও আইনলা অলঙ্কার নতুন জামা জোড়া ভিন্দাইয়া রাইতিয়ারি নীল নদীর ছাড়লা আর ওগুলোকে দর্শন করিয়া পরের দিন লাশ ফানিয়ে বাসাই নেও এখানে ফানি দি বাইয়া দিত প্রতি বছর এগুলো দেওয়াও লাগে আল্লাহ ফানি মিলে না হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশর বিজয় করেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস মিশরের গভর্নর বানাইলেন তখন মিশরের রাজত্ব কার হতো অতএব আমর ইবনুল তাআলা আনহুর নিকটে আসিয়া বলেন হে মিশরের গভর্নর নীল নদীর মধ্যে পানি বইতে হইলে প্রবীণ পুরাতন একটা রসম আছে একজন মা বাবার একমাত্র কন্যা এই কন্যাধারে টেকা পয়সা সোনার ভাদিয়া আসেন আমি জানি কি অর্ডার আছে আমি জানি বাহক মারফত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রবীণ প্রথা সম্পর্কে অবগত করেন ওমর এখন ইসলামের মধ্যে এটা জায়েজ নয় চিঠি এখান দিছে মিন জানিবে ওমর ইবনুল খাত্তাব ইলা বাহরিন নীল এ নীল নদী আমি ওমরের পক্ষ থেকে তোমার কাছে আমার পতাকা ভাড়াইলাম পত্র ভাড়াইলাম তুমি যদি তোমার পক্ষ থেকে পানি দেও আর এই প্রথা আমরা বাদ দিলাই আর তোমার পক্ষ থেকে পানি দেও যে এই প্রবীণ প্রথা একদম মহিলা দিয়া পানি চালু করতাম পানির কোনো দরকার নাই যদি আল্লাহ পানি চালু করো আমরা আল্লাহর কাছে চাইয়া টাইম পানি চালু করতাম এই মহিলা না দেওয়ার কারণে পানি যদি তুমি দেও না জানিয়ে রাখিও আমি এক সময় নীল নদীরে বরাট করিয়া স্থলভূমি বানাই ও সিটি ওখান লেখিয়া আমর ইবনুল আসর গেছে কইসই ওখান নিয়া নীল নদীর ছাড়ো মিশরের মানুষ অপেক্ষা হুল্লা বাহকে লইয়া একজন খলিফার নির্দেশ মনে হয় দেওয়া হইব পানি নাই সিটি খুলিয়া পড়িলা মিন জানিবে ওমর ইবনুল খাত্তাব ইলা বাহরিন নীল ইদায় কোন খলিফাতুল মুসলিমিন উমর মানুষে সিটি লেখে মানুষের গেছে আর তারা লেখেন সাগরের গেছে নদীর গেছে ইও তো ব্যাকল মার্কা খলিফা ইটা কিতাব উঠছে না লইয়া ক্রিটিসাইজ হল তামাশা হল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা জানা আছে হযরত ওমর হযরত ওমরের কথা মতো আল্লাহ তাআলা কোরআনে কারীমের 22টা বিধানের আয়াত নাযিল করছেন কয়টা 22টা ওমরের মর্যাদা কইছেন নীল নদীর পতাকা রাখলে পানি চালু হইব ইনশাআল্লাহ ওমরের কথা আরে বাবা ওমরের নাম হলে ভিলাইয়া খাপে আমরা হরুবেলা হচ্ছি হরুতায় খান দিলে কইতাই খলিফা উমর আইতরা ইগো খান ডলাইয়া খান বলবলি উমর আইতরা হরুতা থির করা তবে বইল উমর আইতরা হরুদায় ওর আইত বলা না কথা ই উমরের রুতবা কিয়া উমর না সমস্ত সাহাবায়ে কেরাম নিয়া মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইলমর 2-3 ভাত্তা উপরে এক হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদে হইরা ওগুর সরাত লেখরা هم عرشيين هم فرشيين بأبدانهم وعرشيين بأرواحهم এ নবীর উম্মত জানিয়ে রাখো সাহাবায়ে কেরাম খারে হয় আমি তো কোন ভাষায় তারিফ করতাম আমার জানা নাই মস্তসর 2 শব্দ দিয়া সাহাবায়ে কেরামের পরিচিতি দান করলাম তোমরা স্মরণ রাখিও এরা হইলা সাহাবায়ে কেরাম
নবী দেখিয়া যারা ইমান আনছেন বা নবী ইমানের হালত যারা দেখছেন এরারে হওয়া যায় সাহাবি, এরার প্রশংসা করয়। দেখবো এরা জমিনও লড়াচড়া করে, তারা দেহ বডিটা এই পৃথিবীর বুকের উপরে লড়াচড়া করে, কিন্তু রোহানি সম্পর্ক আরো সলগে ডাইরেক্ট। রোহানি সম্পর্ক কালকে আরো সলগে মুস্তাজাবুদ দাওয়াত সাহাবায়ে কেরাম। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বই হইছেন ইরাক, আরো কয়েকজন বোনও। এই সময় আমিরে মুআবিয়া আর হযরত আলী দুজনের মধ্যে দ্বন্দ্ব হওয়ার কারণে মানুষ দুই দলে বিভক্ত। মুআবিয়ার ভক্তরা হযরত আলী সম্পর্কে কিছু মিছা বদনাম হল গাইত্রাও বলিস। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, স্টপ, তুমি তোমার মুখ বন্ধ করো। হযরত আলী হযরত আমিরে মুআবিয়া দুজনের সঙ্গে আমি চলাফেরা করছি, যা যেই সমস্ত দোষ ত্রুটি তুমি বর্ণনা করতে, এই সমস্ত দোষ ত্রুটি মুক্ত হইলা হযরত আলী, তা সত্য নাই, মুখ নিলাম করো, সাবধান। সাহাবি তো আর দেখে হর এগো সাহাবি না, ইগে সিলাইয়া আরো বেশ হযরত আলী সম্পর্কে মাত শুরু হচ্ছে, যে তা কত হল হযরত আমর ইবনুল আস বরদাস্ত করার মতো নাই, ও ধরনের আইব বয়ান করে। আমর ইবনুল আস হাত তুলিলিস, আল্লাহ যদি সত্য হয় আলী সম্পর্কে তারে আজর আর শব্দ, আর যদি বানাইয়ে মিথ্যা হয় আল্লাহ তুমি এই মুহূর্তে তার বিচার করো। উঠর ফাল দিয়ে রাহো দূরই অন্তলে উঠে গো মুখা দিছে আমার আইসে আইও ও জায়গা আলী সমালোচনামূলক কথা হইছে, ওগর মাথার দিশা কামড়, উঠে কামড় দিলে মাথা রইব নি, জুড়ি ভরি লাইছে, দরছে কামড় মারিয়া, আর কতখান হিরাই নিয়া দো টেং উড়িয়া তাহলে গুড়া বানাইয়া গেছে। হ্যাঁ, সাদ আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যে কইছেন আল্লাহ সওয়াব দেও আর মিছা মাথেতে বিচার করিলে আল্লাহ করছেন নি বিচার। এটা হইল সাহাবায়ে কেরাম। এরা জমিনে থাকুন কিন্তু দিল আত্মা রূহ এর সম্পর্ক আরো, তারা জেলা কইছেন আল্লাহ ওলা শুনছেন, ও এর নাম সাহাবায়ে কেরাম। আর তুমি আমি ইসলামে হুকুমত করতাম, সাহাবায়ে কেরামের সমালোচনা, তারারে ইমানি ইমানি মেয়ার মাফকাঠি মানি না, ই কি জাত ইমান লইয়া তুমি আইছো আমরা আর বুঝাও পড়ে পড়ানি মাথেন না। দোয়াই আল্লাহর ভাই, ইসলামে হুকুমত করতে নবীর সুন্নত গলার উপরে ৬টা কইতে পারবা নি? কিতা সুন্নত তরিকায় চুল রাখা বলা না একটা, ২ নম্বর লাখর রুমসুম পরিষ্কার করতে, এটা যদি লম্ব হইয়া বুড়ো বাজার লাগানো ভাই ১২ তোমার কান্দা কোনো মানুষ লইতে নাই হইবা বলি একটা শুয়ারাইয়া খেয়ান্তনে আদিস গিন করব বলা না কথা, পরিষ্কার হওয়া সুন্নত। দাড়ি রাখতাম সোয়ামুট, দাড়ি রাখা সুন্নত নাই, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি কা উজুব নামে কিতাবও আছে, এখানে ওয়াজিব সাবিত করছেন, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখে না আর আলী মহলর সমালোচনা করে, ইগু কি জাত মুসলমান? হ্যাঁ, যতকে করো দেখুন না তার দাড়ি রাখছে না, আগর জিন্দেগি গেছে বড় বেহাত, আর ওই ইদানিং নমাজ ওয়াজ কিছু পড়ে মজিদ বড় গলায় মাইত্য করি বলেন জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আল্লাহর আজব আর গজব নাজিল হইব এই ধরনের বাউটা মুরব্বী হলে মরিদ সুরগুলো হইলে আল্লাহর আজাব নাজিল। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, প্রত্যেক গোষ্ঠীর মুরব্বিয়ানা গেছে ফাসিক করাতো, আর কমতরির বাচ্চা হয়ে গেছে এই গোষ্ঠীর ইমাম সৈয়দ সর্দার। হাদিস আবু হুরায়রা থেকে 15টা আলামত করছেন, সারা কইলাম না কষ্টা ভরি, কিন্তু তো মরিদ জমকি দিতা করি আয় আরো মুসপুসি দাড়ি রাখছে, মানুষ রোগী তো আমি দাড়ি রাখি লেগছে, আসলে দাড়ি নিয়ে তামাশা করে, কোন সাহাবের দাড়ি ইলা দেখাইতে পারত না, তো এই খাটিয়া বাড়তি হইল লিখছে ওলা কমাই লিখছে। সুন্নত সাহাবায়ে কেরামে জেলা রাখছেন হলো হইতো, তুমি সাহাবি থাকি কম
তুমি দুকাবা যোগ তো মুনাফিক জানি মাতুন না ওগুলা মুনাফিক দোয়াই আল্লাহ আসননি তা মানুষ আমরা এই দেশ আসননি চিননি আইতা কি চিনি রাখবা আর ওই যে জলসা তৈয়া বাজারও যেগুন গেছেন এগুলো 6 নম্বর শয়তান মাতুন না সারা সিলাইলাম না ও এক পুরো সিলাইলাম ওগুন হইলে 6 নম্বর শয়তান অন আইয়ালাম বামা মাতিব ওয়াজও আইতো না নসিহত শুনতো না আলী মহলর সমালোচনা করবো বাজারও গিয়া বইয়া গিল্লাগিবত করবো কবিরা গুণা করবো আর ফসা লাল চা ওড়েন খাইব মানুষের তারা খাওয়াইতা ও ওথায় সমাজটারে ধ্বংস করিলি আলিম ওলামায়ে কেরামের উপর থেকে যে সময় মানুষের ইয়াকিন আর আস্থা দুর্বল হইব বুঝেন না নি দিনদারি থেকে খালি করে 6 নম্বর দল হ্যাঁ 5 নম্বর দল নবীজির জন্মতি দল 60টা হয়েছেন আলিম ছাত্র তারার ওয়াজ নসিহত শুননেওয়ালা তারারে মহব্বত করনেওয়ালা এই 60 তরিকার উঠে যে মুসলমান আছেন এই বেহেশত যাইবা আর 5ম নম্বরে বেকার সমালোচনা গিল্লাগিব ওলামায়ে কেরামের প্রতি হিংসা বিদ্বেষ করলে মৃত্যু এবং কুহুরি হালত ঠিকানা তার জাহান্নাম করতাম নেই তামাতুন না সময় কেমন হইছে বা যেইখান গিয়াও বইতে বইতে পুরা লাগতেছে মাগরিবর বাদে ওয়াজ হইয়া আইলাম হরুমে আসা বাসলা ফাইন শেষ আর বইয়া আইলে ইলম কিতা করে ফিফরি লাগি যায় বেশ ঢুকায় না আল ইন্তেজার ও আসাদ্দ মিনাল মউত জানা আছে আলী মখল ও সিটি ওখান নিয়া আমরুবুল্লাহ আছে খালি নদী ত্রাক সইন আর ফুবেদিতনে স্রোত আর গুলা শুরু হইছে সিটি রাখে যদি দ্রুতগামী দৌড়াইতে না পানিয়ে বাসাই নিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কেরামত সিটি ছাড়ার পরে এক রাইতে 60 গজ ভাঙিয়েছে এখন পর্যন্ত বর্ষা মৌসুম 60 গজ হেমন্ত কালেও 60 গজ 1 ইঞ্চি কমেও না বাড়েও না সিটি ছাড়ার সময় যেই পরিমাণ কিয়ামত পর্যন্ত তাস বহু পরিমাণ এরা নবীর সাহাবায়ে এরা আদর্শ মানুষ মানতাম তো মাতুন না আলী মখলর সমালোচনা করতাম উলামায়ে কেরামের দিকে মহব্বতের নজরে যদি কেউ চাইলায় তার আমল নামার যত গুনাহ আছে সমস্ত জরিয়া হয়ে যায় একটাও থাকে না এই বন্দার চোখ কোনদিন অন্ধ হইতো নাই উলামায়ে কেরামের প্রতি মহব্বতের নজরে চোখ গাড়ি চায় যদি তার চকুর পাওয়ার বাড়ে বুঝবই না আমার কথা বুঝবই না 6 না 5টা জিনিসে চকুর পাওয়ার বাড়ে চকুর দুটি নষ্ট হয় 1 নম্বর কালামুল্লাহ কোরআনে কারীম যদি কেউ সাইয়া তিলাওয়াত করে এই দেখিয়া তিলাওয়াত করার কারণে তার চকুর পাওয়ার বাড়ে নষ্ট হয় না 2 নম্বর বাইতুল্লাহ হজ গেছ মন ভরিয়া চোখ গাড়িয়া যে খানায় কাবার বায় দৃষ্টি করো আওটা ইবাদত এক হাদিস নবী দিয়ে ফরমান 120টা রহমত নাজিল করেন তোর মধ্যে খানায় কাবার প্রতি যদি কেউ মনোযোগ দিয়া চোখ ভরিয়া চায় তারে আল্লাহ 20টা নেকি দান করেন আর নেকি তো ভাবা যায় যে এখানে ইবাদত বলে না ইবাদত করলে নাকি হয় ইনো গিয়া খানায় কাবা সাওয়া উঠে হইল ইবাদত দোয়াই আল্লাহ ইবাদত মা বাবার ভাই মহব্বত কর নজরে চাইলে হজ্জে মবরুরর সওয়াব দৈনিক 100 বার চাইলে 100,000 সওয়াব বুঝবই না বুজুর্গানে দিনর ভাই মহব্বতর নজরে চাইলে গুনাহ মাফ হয় চকুর পাওয়ার নষ্ট হয় না বরঞ্চ বাড়ে নিজে নিজর জীবনকে কলুষমুক্ত পাক পবিত্র ভাবে আপন করার জন্য নিজর বিবির ভাই যদি চায় আওগো ইবাদত আওড়া ইবাদত ওইটা খামে চকুর পাওয়ার বাড়ে আপনার আলিম রে গাইলাইয়া সাইতা খার দিকে মুনাফিকর দিকে এটা চকুর পালে নষ্ট হইব চকুর জুতি নষ্ট হইব একে দেখতো নাই অন্ধ আল্লাহর কালাম সাইয়া তিলাওয়াত আসেনি এই তিলাওয়াত মাতুন না কোরআনের 6 নম্বর হক তিলাওয়াত 2 1 নম্বর আল ইয়াকিনু আলা কালামিল্লাহ 2 নম্বর ওয়া তিলাওয়াতুল কোরআন 3 নম্বর আত তাদাব্বুর ওয়া তাফাক্কুরু ফিহি 4 নম্বর আল আমালু বিমা ফিহা
ফার্স্ট নম্বর আদ-দাওয়াতু ওয়াত তাবলীগ। কি ফার্স্ট হক আমরা আদায় করি জানি মাতুন না এটা না। আমরা কি মুসলমান? নবীজিরও মহব্বত নাই, সুন্নতরও পাবন নাই, কোরআনও তিলাওয়াত করি না, 10টা পর্যন্ত দাঁড়িয়ে লাইট জ্বলে। ইসরাফ নানি মাতুন না, ইসরাফ। আর দেখে ইসরাফ খরচ করে হার ভাই কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের বড় ভাইয়ের নাম হইল দেখে ইসরাফ খরচ করে। সূর্য উঠছে, পৃথিবী আলোকিত হইছে, তুমি তৈ দিলা এগু জ্বালাইয়া অহেতুক অযথা এর যে বিল বাড়াইলা, যে গুণ দিলা এগু ইসরাফ, গুণ তোর জবাব কিয়ামতের দিন দিবা শয়তানের ভাই বলিস। আরে ভাই প্রতিটি কাজে মুমিন মুসলমানে খেয়াল করতে হইব আমার এই কাজটা শরীয়ত সম্মত ওর কিনা। শরীয়তের এক হুকুম পালন করলে গপ করতে করতে বড়বন বাজারে জানে না বলে না। আর কত যে লাভার মানে করে ইকান এই দেখেন এলা মানুষ আছেন না। দোয়াই আল্লাহ বড়বন বাস আলী মহল লগে দুশ্মনিলে ইসলাম সংশোধনের নিয়তে তারার কোন দুষ্ত্রুটি পাইলে এখানিয়া হইতে পারো আপনার ওলা 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 মানুষে বাদ হইবা দেখুন জানি শরীয়তে খিলা আলিম সাহেব যদি আলিম হই এই বন্দায় হওয়ার সাথে সাথে থানি দোষ সাথে সাথে ত্যাগ করে বা ছাড়ি দিবা ইগু হওয়া যায় গেছে। আর খানাঘাট বাজারও বইয়া লক্ষ্মীপুরি সুরইগাঠি ও বদলাম অনর্গল হইতে আছে বুঝেন জানি যে এগো মুনাফিক। মুনাফিক আলামত জানেন যে কয়টা? আয়াতুল মুনাফিক সালাসাতুল মুনাফিকের আলামতের লক্ষণ হইল 4টা। ইদা হাদাসা কাযাবা, খালি বেঈমানি আছে, খালি বেঈমানি আছে, হাসার কোনো গন্ধ নাই তার মধ্যে। একদিন জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে জিজ্ঞাসা করেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের ক্বালাহা সালাসান। নবীজি উপস্থিত সাহাবায়ে কেরামকে তিনবার করে জিজ্ঞাসা করেন, আমার সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় কবিরা গুনাহ কি বয়ান করতাম তোমাদেরকে জানাইতাম। নবী সাহাবায়ে কেরাম ফরমায়েন, বালা ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ আল্লাহর রাসূল, আমরারে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা ওটা তা সিনাইয়া দেউকা। নবীজি ফরমায়েন, আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন। 1 নম্বর শিরিক করা, আল্লাহর লগে শিরিক করা। আমরা তো মুসলমান মূর্তি পূজা করি না, শিরিক নাই, আছে নি শিরিক? আমরা মূর্তি বানাইয়া খোদার সমান হইয়া ভক্তি শ্রদ্ধা যা কিছু সবার উপর গেছে চাই ওলা কেউ করে নি, মুসলমানে করে। তবে কত মূর্তির মজলিসও যায় নাকি? শিরিক করা হারাম, মজলিসও যাওয়া হারাম, খাওয়া হারাম। ইবিরা ইতাকুনকে গিয়া হইছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে এই বছর পূজা মণ্ডপে সফল ভাবে শান্তি শৃঙ্খলায় আমরা করার তৌফিক দিছেন, এখানে হকলে পড়ে আলহামদুলিল্লাহ। কাফির হয়ে গেছে মাতুন না, গুনার কাজ আলহামদু, রোজা বাইতে বিসমিল্লাহ হইয়া খাইতে কাফির। ওই আল্লাহ দেবাই হল ও থারে সাবধান সাবধান। গুনাহ কোনটা, নেকি কোনটা, সুসংবাদ কোনটা, কোন সময় কিতা বড় জানস না? উলামায়ে কেরামের কাছে গিয়া জান। এ মূর্খ জাহিল, তুই হেদায়েতের হতে আয়। ঠিক আছে? আর ওখানে হইছে না? হ্যাঁ, মুসলমানের রোজা আর হিন্দুর পূজা 2টা সমান, জানছেন নি? আরো গেহর হযরত খাদিজা জীবনে নামাজও পড়ছেন না, রোজাও রাখছেন না, পর্দাও করছেন না। এর মালাই তার দরকার নাই, খাদিজা ব্যস্ত, ইলা বেডিন ব্যস্ত নি কাজে। নাউযুবিল্লাহ। ইয়া দিনের উপরে টিকি থাকা বড় কঠিন। সিরাতে মুস্তাকিম এর উপরে অটলতা আল্লাহ তাআলা আমরা রোজালা প্রত্যেক রাকাত সূরা ফাতিহা পড়ি না মাতিন না, কিতাব পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমারে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করো,
সিরাতে মুস্তাকিম রূপে অটলতা দান করো, যে এই পথে চলিয়া তোমার মহব্বতের বন্দারা বহুত নিয়ামত পাইছেন আল্লাহ, ও বন্দা হলোর পথে আমারে সালাও, ও চলার অটলতা আমারে মৌত পর্যন্ত নসিব ফরমাও। দোয়া করিনি? যত দোয়া করি, কিন্তু হো যে দিল বেমার, দিল মোলাভি, ইগু কোরআন পড়িয়া দোয়া করলেও হেদায়ত নসিব হইত না। তবে দোয়া করতাম আল্লাহ তারে হেদায়ত দান ফরমাও। হ্যাঁ, দোয়াই আল্লাহ বড় ফিতনার যুগ। ও আজকে যে তার কত হল বুজুর্গ হলে কইরা, ইটাও কৌমি মাদ্রাসার আলিম উলামা হলেও আপনার সামনে কইরা না, জঙ্গলর কোন জান্দা রেখো মাতুন না, এরা লোকে তোমার দুশ্মনী খেলে ওটা খোয়ার কারণে করো। মান আবগাযা আলিমান বিগাইরি সাবাবিন যাহিরিন খিফা আলাইহিল কুফ, বিনা কারণে কোন আলিমের সঙ্গে যদি শত্রুতা পোষণ করো, নিশ্চয় জানিয়া রাখবা কুহুরি হালত তোমার মত। নাউযুবিল্লাহ। বড়কা ভাই হল সময়ও বাক্কা হয়ে গেছে, শেষ করে লিতাম, আর আওয়াজও বাড়র না, বেশ 9টা হয়ে গেছে। কেউ উঠবা না, যাইন উঠবা মনে করবো ফাঁস আঙ্গুল দেখাইতা ফাঁস হাজার ওই বলে মাতুন না, আশা করি কেউ উঠতা না ডরাইয়া। বন দেখতে যদি কই বলে এক আঙ্গুল ফাঁস, এক হাত ফাঁস আঙ্গুল, একজন ভাই একটা হাত তোলা দেখা ফাঁস হাজার। রোজানার আমার হয়ে রাখা মাতুন না, ফাঁস ওয়াক্ত রাখাত ফাঁস ওয়াক্ত। হ্যাঁ, আমরা দোয়া করিলেই ওঠা নাইয়া। দেখিছেন বহুত মানুষ বন আছে, নবীর সৈনিক শরীয়তর আদর্শে আদর্শিত মানুষ গঠন করা আমরা একজন ভাইয়ে ও দিন কিয়ামত পর্যন্ত দাইম কায়েম থাকতো মাদ্রাসা থাকে, যদি দেখি 5,000 টাকা দিতাম সদকায়ে জারিয়া, কোন কাজও লাগাইলে যতদিন এখান থাকবো আলিম উলামা হল বইবা, ছাত্র হলে পড়িবা, তালিম তাআল্লুম চলবো, যতদিন চলবো ততদিন 5,000 সওয়াব, মরে গেলেও কবর গিয়া পৌঁছিব। নবীজিয়া ফরমানিয়া কুলুবুল আল্লাহ ফরমানিয়া কুলুবুল আদম মালি মালি হাল্লাকা মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআফনাইত ওয়া মা আলবাসতা ফাআবলাইত ওয়া মা তাসাদদাকতা ফাআমজাইত। মাদম সন্তানে খালি কয় আমার মাল আমার মাল আমার মাল। ওরে পাগল, জানোস তোর মাল খেরু সারা জীবনে যেরু খাইয়া পায়খানা বানাইয়া 17.5 হইল তোর মাল, যত জামা কাপড় বানাইয়া সিলিয়া ফুলিয়া ফালাই দিছ 13 তোর মাল, বাকি যা থইয়া যাইবে তোর শ্বাস শেষ, মালর মালিকানা শেষ, ওয়ার সকলের মালিকানা সাব্যস্ত হয়। এই জন্য সাবধান, তুই জিন্দেগি ভাইছত হায়াতে জিন্দেগির মধ্যে পরকালের জীবন সুখে শান্তি হওয়ার জন্য যদি সরকার খয়রাত খরচ, তাহলে এর মরণের ভরে ভাইব এর হইল তোর মাল আগে ভাড়াইত। আখেরাত তোর সফলতা ভাইতে হইলে মাল আগে জমা করিলাও, অ্যাকাউন্ট একটা খুলতা খেয়ে আসেন 5,000 টাকা। আল্লাহ ও হকলর মাঝে একজন বন্দারে 1,000 তুলা দিয়া হইতে আমি 5,000 আইডি নাই আগামী জলসাত। মহিলা শাখার শিক্ষিকা সুহাদা বেগম মাশাআল্লাহ, মহিলা শিক্ষিকা নাম কিতা? সুহাদা বেগম। তাই তশকিল করিয়া তান সাসার গেছটা কি কেস 5,000 দিলেইছেন। নারায়ে তাকবীর। আল্লাহ আপনার বন্দা এবং বান্দির এই মেহনতের সদকারে কবুল ফরমাও, জমিয়া হাজাত পুরা করে দাও, মরতে গাঙ্গে বক্সি দাও, হালাল মাল দিয়ে আল্লাহ জগতের বড় ধনী বানাইয়া দেও। কিয়ামতের দিন হাসরের মাঠে শরম না দিয়া নবীজির সহজতে হাউজে কাউসারের পানি পান করাইয়া, সাহাবায়ে কেরামের সঙ্গী সাথী বানাইয়া, সাহাবায়ে কেরামের সঙ্গে জান্নাতের জিন্দেগি নসিব ফরমাও, আমিন। মাশাআল্লাহ 5,000 আইছে, আর কইলে শরম পাইব না, কইলিতাম আবার আপনারা হোক আছেন, কইতাম না বাদ দিলিতাম। ইনো কিন্তু আপনার মাথর খাম, আমি দিতাম না আপনারা দিতা, আমি হইয়া আপনারা দিতা, বাদ দিলেইতাম। তো কতজন মানুষে কমপক্ষে 20 জনে আতখান তুলতাম 1,000 করে,
এক মজলিস নবী দিয়ে একে বাদ দিয়ে করে সাহাবি এইসই আর নবী দিয়ে আবু বকর ফিল জান্নাহ উমর ফিল জান্নাহ উসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ তালহা ফিল জান্নাহ সাদ ফিল জান্নাহ সাঈদ ফিল জান্নাহ আবু তালহা ফিল জান্নাহ 10 জনের জন্য তো টিকিট দান করছেন ওলা ফয়লা 10,000 টাকা একজনে ভারী ফার্স্ট 2 জনে ভারী 5 10 জনে ভারী আফখান উড়ি দিত পয়লা নম্বর একজন ভাই আত্মলোক আছেন 1000 আফতাবউদ্দিন খাসরপুর দেখা যায় আফতাবউদ্দিন ভাই খাসরপুর কিন্তু খাসরপুর এখানে আছেন আমি জানি না আল্লাহ আমারে ওখান চিনাইও খাসরপুরের কথা দেখলে আমারে দাওয়াত দিবাই নি আসতেন ওখান দেখতাম হ্যাঁ আমার মহল্লা আমার ক্লাসমেট হইলেও জওয়ান নসিব হইছেন না এটা আল্লাহ ওলা রাইতরা কোদ হইছেন এখন মুহতামিম সাহেব আল্লাহ তুমি থানা কবুল করো 1000 বা দেখে খাসরপুর আমার বাকি যা 5,000 টাকা ওয়াদা 2,000 টাকা দিলে 2,000 টাকা বাকি রয়েছে মাশাআল্লাহ নারায়ে তাকবীর বর্তমান মুহতামিম সাহেব বাতি যায়